অলরাইট, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা ম্যাটপ্লটলিব দিয়ে কিভাবে প্লটিং করতে পারি এবং প্লটিং করার জন্য আমি আপনাদেরকে সিম্পল একটা গ্রাফকে তৈরি করে দেখানোর চেষ্টা করছিলাম এবং তারপর আমি আপনাদেরকে সাবপ্লট কিভাবে তৈরি করে, মানে একটা গ্রাফের ভেতরে দুইটা আলাদা আলাদা প্লটকে আমরা কিভাবে তৈরি করব সেটা সম্পর্কেও আমি আপনাদের সাথে কথা বলছিলাম। সো এই ক্ষেত্রে ভাইয়েরা আমার, আমি আপনাকে আরেকবার কয়ে রাখি, ম্যাটপ্লটলিব আমার কাছে মেলা কঠিন লাগে, এর লাগে আমি বেশিরভাগ সময় এটারে স্কিপ করা যেতে পছন্দ করি। কিন্তু ম্যাটপ্লটলিবের কিছু কিছু কনসেপ্ট সম্পর্কে আপনাদের জানাটা জরুরি, কারণ আমরা মেইনলি ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য যে লাইব্রেরিটাকে ব্যবহার করব সেটার নাম হচ্ছে সিবর্ন এবং সিবর্ন ফুললি ম্যাটপ্লটলিব দ্বারাই বিল্ড করা। সো সিবর্নের ক্ষেত্রে আমরা এমন কিছু জিনিস দেখব যেগুলো সরাসরি ম্যাটপ্লটলিবের সাথে কানেক্টেড। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা সিবর্ন যখন ব্যবহার করব তখন যদি আমরা সেই সকল জিনিসের বেসিক্স আন্ডারস্ট্যান্ডিংটা না রাখি তাহলে আমরা কি করতেছি সেটা আমাদের মাথার উপরে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই ক্ষেত্রেই এই ম্যাটপ্লটলিবের বেসিক সেকশনটা আপনাদের জন্য করা। এবং ম্যাটপ্লটলিবে আমরা অনেক ধরনের কাস্টমাইজ করতে পারি, সেটা সম্পর্কে আমি আপনাদের সাথে গত ভিডিওতেই কথা বলছিলাম। অ্যান্ড আমার প্রত্যেকটা সেল রান করে দেওয়া উচিত। অ্যান্ড এই ক্ষেত্রে আমি এখানে একটা সাবপ্লট তৈরি করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এবং এটার ক্ষেত্রে আমরা চাইলে কাস্টমাইজেশন লেভেলটা এতটাই ডিপ যাইতে পারে যে আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা কেমন হবে সেটাকেও কাস্টমাইজ করতে পারি। যেমন আমি এখানে আমাদের plt.plot মেথডটাকে ব্যবহার করতেছি, যার মাধ্যমে আমরা আমাদের সাবপ্লটে এই লাইনটাকে ড্র করতেছি এবং এটার কালার সেট করে দিছি আমি রেডে। এবং এই ক্ষেত্রে আমি আর এর পর দুইটা ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম, জাস্ট সিম্পলি ড্যাশ ড্যাশ। এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের লাইনটা এখন ড্যাশ ড্যাশ বিশিষ্ট হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন ধরনের সিম্বলকে আমরা ব্যবহার করতে পারি, যেমন আমি এখানে প্লাস ড্যাশ ব্যবহার করতে পারি। আমি যদি রান করি তাহলে দেখব যে এখন আমাদের প্রত্যেকটা ডাটা পয়েন্টে স্পেসিফিক্যালি একটা করে প্লাস মার্কিং চলে আসছে। এগুলোকে বলা হয় এক একটা মার্কার। আমরা যখন সিবর্ন ব্যবহার করব তখন আমরা এই জিনিসটাকে ব্যবহার করব অবশ্যই। এবং সিবর্ন যথেষ্ট পরিমাণে কাস্টমাইজেবল, কিন্তু ম্যাটপ্লটলিব আমাদেরকে কিছু কাস্টমাইজেবিলিটি দেয় যেটা মাথার উপরে দেওয়া যায়। কারণ আমি এই জায়গায় একটা স্ট্রিংকে বাড়াইতেছি, যে স্ট্রিংটাকে ম্যাটপ্লটলিব থেকে ইন্টারপ্রেট করা হইতেছে, কালারটা নিতেছে এবং মার্কার কিরকম হবে সেটা আছে। আমি চাইলে এই লাইনের হাইট, উইথ, তারপরে এই লাইনটা কতটা মোটা হবে, কতটা হালকা হবে, এই সকল জিনিসগুলোকে আমাদের এই plt.plot অথবা অন্য কোনো মেথডের মাধ্যমে করতে পারি ম্যাটপ্লটলিবের সাহায্যে। কিন্তু একেবারে বেসিক ফরম্যাটে ম্যাটপ্লটলিবের ব্যবহারটা সবচেয়ে সিম্পলি এখানেই। আমরা খুব কুইক কাস্টমাইজেবল গ্রাফকে তৈরি করতে পারি। সো যেহেতু আমি আপনাদেরকে এখানে কয়েকটা ফাংশন দেখাইছি যার মাধ্যমে আমরা একটা গ্রাফকে তৈরি করতে পারি অথবা প্লট করতে পারি, সেহেতু এগুলো সবই এক একটা বিল্ট ইন মেথড যেগুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড ওয়েতে কাজ করতেছে। অ্যান্ড এই ক্ষেত্রে ম্যাটপ্লটলিব আমাদেরকে আরেকটা অ্যাপ্রোচকে দেয়, এটা হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ, যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। এবং এখন যেটা দেখব সেটার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে, আমরা আমাদের পিএলটি মডিউলটাকেই ব্যবহার করব। এবং এই পিএলটি থেকে আমরা একটা ফিগার নামক মেথডকে পাবো, FIGURE। এবং এই ফিগার মেথডটা আমাদেরকে একটা ফিগার অবজেক্টকে দিবে। আমি কি বলতেছি সেটা হয়তো বা আপনাদের এখনই বুঝে আসবে না, জাস্ট সিম্পলি এই ফিগার মেথডটা আমাদেরকে একটা ক্লাস অ্যাক্টিভেট করে সেটাকে ইনস্ট্যান্সিয়েশন করে দিবে। আমি আরো হার্ড করে ফেলছি আপনাদের বুঝাইতে চাই জিনিসটা। সিম্পলি আমরা একটা কিছুকে ফেরত পাবো যেটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে আমি স্টোর করে রাখতে পারি, সেটার নাম আমি আপাতত ফিগারই রাখলাম। তো ফিগ ইজ ইকুয়ালস টু plt.figure। অ্যান্ড আমি যদি ফিগটাকে একটু আউটপুটে দেখি তাহলে দেখতে পারবো যে আমার কাছে এখন একটা ফিগার নামক অবজেক্ট আছে যেটার ভেতরে সাইজ ডিক্লেয়ার করা আছে এবং 0 অ্যাক্সিস নামক একটা জিনিসকে এখানে লেখা হয়েছে। এবং এই ফিগার অবজেক্টটাকে ব্যবহার করে আমরা আমাদের গ্রাফের জন্য কিছু অ্যাক্সিস
অ্যাক্সিসকে অ্যাড করতে পারি। অ্যাক্সিস হচ্ছে সিম্পলি আমাদের গ্রাফের জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন। গ্রাফ সাইজ কীরকম হবে, গ্রাফ ডিটেলস কি থাকবে, গ্রাফের ডাইমেনশনস কি হবে, একটা গ্রাফের ভেতরে অন্য আরেকটা গ্রাফ হবে কিনা, এই সকল ইনফরমেশনগুলোকে রাখবে একটা অ্যাক্সিস। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই ফিগার অবজেক্টটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে ডট দিয়ে অ্যাড অ্যাক্সিস নামক একটা মেথডকে আমি পাওয়া যায় এবং এই অ্যাড অ্যাক্সিস মেথডের ভেতরে আমরা বাই ডিফল্ট আমাদের গ্রাফের রেজলিউশনটাকে দিয়ে দিতে পারি। ভ্যালু হবে 0 থেকে 1 এর ভেতরে। তো একটা অ্যারেকে নিব যেটার ভেতরে আমাদের গ্রাফের সাইজটাকে বলে দিতে হবে। আমি একটু হোভার করব অ্যাড অ্যাক্সিস মেথডটার উপরে এবং এখানে দেখতে পারবো আমাদের কাছে কিছু প্যারামিটার আছে, যেটার প্রথমটাই হচ্ছে রেক্ট এবং এটা হচ্ছে একটা টুপল অথবা যে একটা ইটারেবল। আমরা এখানে টুপল পাস করতে পারি অথবা আমি এখানে একটা লিস্টকে পাস করতে পারি, কোনো সমস্যা হবে না, এতে দুইটাই সেম ওয়েতে কাজ করে। অ্যান্ড এইটার আসল কাজটা কি? এই রেক্ট প্যারামিটারের কাজ হচ্ছে দ্য ডাইমেনশনস লেফট বটম with height of new axis. All quantities are in fractions of figure width and height. তার মানে আমাদের যতগুলা ভ্যালুকে এখানে পাস করতে হবে সবগুলা করসপন্ড করবে প্রথমে লেফট ভ্যালুতে, তারপর বটম ভ্যালুতে, তারপর উইথ এবং হাইটে। অ্যান্ড প্রত্যেকটা ভ্যালুকে অবশ্যই ফ্র্যাকশনাল উইথ এবং হাইটে থাকতে হবে। সো আমি এখানে সিম্পলি কিছু ভ্যালুকে দিয়ে দিব। লেফটের ভ্যালু দিব 0.1, বটমের ভ্যালু দিব আমি 0.1, হাইট আমি দিয়ে দিলাম এখানে 0.8 এবং উইথকেও আমি দিয়ে দিলাম এখানে 0.8 এবং এই মেথডটাও আমাদেরকে অ্যাক্সিস নামক একটা অবজেক্টকে রিটার্ন করে দিবে। সো অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু আমি মেথডের সামনে এটাকে বসায় দিলাম। সো অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু আমাদের ফিগার অবজেক্ট ডট অ্যাড অ্যাক্সিস। আমরা একটা অ্যাক্সিসকে অ্যাড করতেছি যেটার ভেতরে আমরা আমাদের গ্রাফের সাইজটাকে বলে দিলাম। অ্যান্ড এখন আমরা এই অ্যাক্সিস অবজেক্টটাকে ব্যবহার করতে পারি প্লট করার জন্য। সো অ্যাক্সিস ডট প্লট এবং এখানে আমরা আমাদের প্লট করার ভ্যালুগুলোকে দিয়ে দিব। সো আমাদের দরকার পড়বে এক্স কমা ওয়াই এবং আমি যদি রান করি তাহলে এখানে কোনো কিছুই দেখাবে না, কারণ আমি আমাদের ফিগারটাকে শো করতেছি না, জাস্ট অ্যাক্সিসটাকে শো করতেছি। আমি আপনাদেরকে বলছিলাম যে অ্যাক্সিস হচ্ছে জাস্ট আমাদের এই ফিগ অবজেক্টের জন্য কিছু ইনফরমেশন। সো অ্যাকচুয়ালি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই ফিগারের জন্য কিছু এডিশনাল ইনফরমেশনকে সেট করতেছি এবং অ্যাক্সিস অবজেক্টের মাধ্যমে সেই ইনফরমেশনগুলোকে আমরা সেট করতে পারি। কিন্তু ইন দি এন্ড আমরা যদি আমাদের প্লটটাকে দেখতে চাই তাহলে আমাদের ফিগার অবজেক্টটাকেই ব্যবহার করতে হবে। সো আমি এখানে ফিগ ভ্যারিয়েবলের নামটা লিখে দিব এবং রান করলে আমরা এখন আমাদের ফিগারটাকে দেখতে পারতেছি। এক কথায় আমরা যেটা করতেছি সেটা হচ্ছে প্রথমত একটা এমটি গ্রাফকে তৈরি করতেছি এবং সেই গ্রাফের জন্য আমরা একটা সাইজকে বলে দিতেছি এবং সেটার ভেতরে আমরা প্লট করতেছি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা। তারপর সেটা সেট হয়ে যাবে আমাদের ফিগারের জন্য এবং ইন দি এন্ড আমরা ফিগারটাকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের গ্রাফটাতে এখন সকল ইনফরমেশন আছে এবং এটা খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিনে শো করতেছে। এবং এর কারণে কিছু ইন্টারেস্টিং জিনিস হয়, যেমন আমি আমাদের এই ফিগারের জন্য মাল্টিপল অ্যাক্সিসকে তৈরি করতে পারি। এখানে একটা অ্যাক্সিস অ্যাকচুয়ালি আমাদের এই গ্রাফটাকে বুঝাইতেছে। আমি চাইলে মাল্টিপল অ্যাক্সিসকে অ্যাড করতে পারি এবং একটু দেখার চেষ্টা করতে পারি যে কি হয় এটা করলে। সো আমি আমাদের ফিগ অবজেক্টটাকেই ব্যবহার করব, ডট এখানে অ্যাড অ্যাক্সিস মেথডটাকে আরেকবার ব্যবহার করব এবং এটার ভেতরে আমি আরেকটা সাইজকে দিয়ে দিতে চাই, যেমন 0.1, 0.2, 0.3 দিয়ে দিই এখানে হাইটের জন্য এবং এখানে 0.4 দিছি, সমস্যা নাই, কমা দিয়ে আমি 0.5 দিয়ে দিব উইথ এর জন্য এবং আমি এইটার থেকে একটা অ্যাক্সিসকে পাবো। সো এটার নাম দিয়ে দিব আমি অ্যাক্সিস 2, ইকুয়ালস টু সাইন দিয়ে দিলাম এবং অ্যাক্সিস 2 এর জন্য কিছু ইনফরমেশনকে এখন অ্যাড করতে পারি, যেমন অ্যাক্সিস 2 এর ক্ষেত্রে আমি প্লট করে দেব ডাইরেক্টলি এক্স এবং ওয়াই এর ভ্যালুটাকে এবং লেটস সি কি হয়। আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি, অন্য কিছুই না এখানে। এবং আমি যদি এখন একটু ফিগারটাকে দেখি তাহলে দেখতে পারবো একটা উইয়ার্ড জিনিস এবং সেই উইয়ার্ড জিনিসটা হচ্ছে এই যে আমাদের একটা গ্রাফের ভেতরে এখন আরেকটা গ্রাফ চলে আসছে এবং আমরা এখন অ্যাক্সিস 2 এর মাধ্যমে আমাদের এই ছোট গ্রাফটার ইনফরমেশনকেও ম্যানিপুলেট করতে পারি। হ্যাঁ, এটা দেখতে একদমই সুন্দর দেখা যাইতেছে না, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি যদি এটা একটু সুন্দর করে গুছানোর চেষ্টা করি তাহলে আমাদের সাইজটাকে একটু ফিক্স করতে হবে এখান থেকে। সো আমি লেফটটা শুরু করছি 0.1 থেকে,
আমাদের মেইন গ্রাফ থেকে আমি লেফটের ভ্যালুটাকে একটু ডান দিকে সরায় দিতে চাই, তাহলে আমাকে ভ্যালুটা একটু বাড়াইতে হবে। আমি এখানে ভ্যালুটা দিয়ে দেই লেটস সে 4। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো এখন 3টা অ্যাক্সিস চলে আসছে। এটা হওয়ার পিছনের রিজন কি হইতে পারে বয়েস? এটা হওয়ার পিছনের রিজনটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে আমাদের আগের যে অ্যাক্সিসটা ছিল সেটা এখনো আমাদের ফিগারে রয়ে গেছে এবং আমরা নতুন করে আবার অ্যাড অ্যাক্সিসকে ব্যবহার করতেছি, এই কারণে নতুন আরেকটা অ্যাক্সিস অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এরকম ভুল ত্রুটি থেকে দূরে থাকা উচিত আপনাদের। সো কখনো আমরা যদি কোনো একটা অ্যাক্সিসের সাইজকে পাল্টাইতে চাই তাহলে আমরা নতুন করে আবারও ওই সেলটাকে রান করব না। এতে করে আমাদের ফিগারের আগের অ্যাক্সিস মুছে যাবে না, কারণ আমরা ফিগারটা ম্যানিপুলেট করার জন্য অ্যাক্সিসকে অ্যাড করতেছি এবং অ্যাড মেথডের কাজই হচ্ছে নতুন আরেকটা অ্যাক্সিসকে তৈরি করা, পুরোনো অ্যাক্সিসকে ওভাররাইট করা না। সো এই ক্ষেত্রে আমরা নতুন আরেকটা অ্যাক্সিস পেতেছি যেটা একটু ডান দিকে সরানো, এবং এটাই মাঝে মধ্যে জ্বালার সৃষ্টি করতে পারে এবং আপনাদের এই জিনিসগুলোর প্রতি একটু কশাস থাকা উচিত। যেমন আপনারা যদি কোনো একটা এক্সট্রা অ্যাক্সিসের জন্য তার সাইজটাকে ম্যানিপুলেট করতে চান, তাহলে এখন আমাদের অবশ্যই এটা মাথায় আসতে হবে যে এটার জন্য অন্য কোনো একটা মেথড থাকবে, কারণ সাইজটা তো অলরেডি এখানে ফিক্সড হয়ে গেছে। তাহলে আমি পরবর্তীতে এই অ্যাক্সিসের সাইজটাকে পাল্টাবোটা কিভাবে, সেটার জন্য অবশ্যই একটা মেথড থাকতে হবে। যেহেতু এখানে আমিও ভুল করছি, সেহেতু আমরা আমাদের পুরো নোটবুকটাকে আরেকবার রিস্টার্ট করব এবং রান অল বাটনে ক্লিক করলে আমরা এখন সঠিক ফলাফলটাকে দেখতে পারবো, কারণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেল রান হইতেছে এবং এখন আমরা আমাদের এই ভেতরের গ্রাফটাকে একটু ডান দিকে দেখতে পারতেছি। এবং আমি এটা কিভাবে করলাম, লেফটের ভ্যালুটাকে বাড়ায় দেওয়ার মাধ্যমে। আমি যদি 0.2টাকে বাড়ায় দিই তাহলে এটা নিচে থেকে উপর দিকে চলে আসবে এবং 0.4 হচ্ছে হাইটের জন্য, 0.5 হচ্ছে উইথ এর জন্য। সো এটাকে আমরা এখন ম্যানিপুলেট করব কিভাবে, এটার জন্যই অবশ্যই একটা মেথড থাকবে এবং এটা করার জন্য আমরা অ্যাক্সিস 2 এর সেট পজিশন নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি এবং এটা সকল অ্যাক্সিস অবজেক্টের ক্ষেত্রেই আমরা পাওয়া যাব। অ্যান্ড ব্র্যাকেটের ভেতরে আমরা এক্স্যাক্টলি সেম ওয়েতেই একটা ব্র্যাকেট দিতে পারি এবং আমরা আমাদের এই ভেতরের গ্রাফটার জন্য হাইট এবং উইথটাকে একটু ছোট করে দিতে চাই। তো এটাকে আমি 0.3 এবং 0.5কেও 0.3 করে দিব এবং আমাদের এই ছোট গ্রাফটা একটু লেফট সাইডে এবং একটু উপরে হইতে হবে। সো আমি এটাকেই কপি করে নিব, জাস্ট সিম্পলি এই অ্যারেটাকেই কপি করে নিলাম এবং এখানে এটাকে পেস্ট করে দিব এবং আমি চাই লেফট যেন একটু বাঁ দিকে হয়, তাহলে আমি এটাকে 2 করে দিই এবং বটমের ভ্যালু যেন একটু উপর দিকে হয়, এই কারণে আমি এটাকে 5 করে দিলাম। অ্যান্ড হাইট এবং উইথটাকে 0.3 এবং 0.3তে রেখে দিব এবং আমি একটু ফিগারটাকে এখন দেখার চেষ্টা করব কি হয়। যদি রান করি তাহলে এখন দেখতে পারবো যে আমাদের কাছে একটা ছোটখাটো স্যাটিসফাইং কিছু একটা আছে। অ্যান্ড আমরা আসলে এভাবেই অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের একটা ফিগারকে ম্যানিপুলেট করতে পারি। ফাংশনাল অ্যাপ্রোচে গেলে আমাদের কিছু লিমিটেশনস থাকবে, আমাদের কিছু পার্মানেন্ট ওয়েতেই গ্রাফকে প্লট করতে হবে, কিন্তু যখন আপনি ফিগার এবং অ্যাক্সিস জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনার জন্য একটা ওয়াইড রেঞ্জ অফ এবিলিটিস থাকবে, যেগুলো আপনি সেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, পরবর্তীতে আপনার গ্রাফটাকে আর একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করার অবস্থাতে নিয়ে আসতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আমরা অ্যাক্সিসের ক্ষেত্রেও এক্সেল লেভেল, ওয়াইয়ের লেভেল এবং টাইটেলটাকে সেট করে দিতে পারি। এবং অ্যাগেন আপনাদের এটা মাথায় রাখতে হবে যে অ্যাক্সিস অবজেক্ট হচ্ছে আমাদের ফিগারের ইনফরমেশন এবং আমরা আসলে ফিগারের মাধ্যমেই আমাদের গ্রাফটাকে দেখতেছি, এছাড়া অন্য কিছু না। সো এখানে আমি অ্যাক্সিস 1 এর জন্য সেট আন্ডারস্কোর এক্স লেভেল নামক একটা মেথডকে পাই, সাথে সাথে ওয়াই লেভেল নামক একটা মেথডকে আমি এখানে পাই এবং সাথে সাথে আমি সেট টাইটেল নামক একটা মেথডকে পাই। এই 3টা মেথডের মাধ্যমে আমরা এক্স, ওয়াই এবং আমাদের টাইটেলের জন্য একটা লেভেলকে সেট করে দিতে পারি। সো সেট এক্স লেভেলের জন্য এক্স অ্যাক্সিস, ওয়াই লেভেলের জন্য ওয়াই অ্যাক্সিস এবং টাইটেলের জন্য আমি সিম্পলি টাইটেলটাকে লিখে দিলাম। এবং আমি যদি ফিগারটাকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের বাইরের গ্রাফটার জন্য একটা এক্স অক্ষ বরাবর লেভেল চলে আসছে, ওয়াই অক্ষ বরাবর লেভেল চলে আসছে এবং একটা টাইটেল সেট হয়ে গেছে। অ্যান্ড এখন আপনাদের জন্য আমি এই টাস্কটা দিয়ে দিলাম যে ভাই আমাদের এই ভেতরের গ্রাফটার জন্য আপনারা সেম কাজটা করবেন, একটা এক্স লেভেল, একটা ওয়াই লেভেল এবং একটা টাইটেলকে সেট করবেন।
আশা করি আপনারা এই জিনিসটা পারবেন এবং আমি আপনাদেরকে আরও জিনিসপাতি করতে দিতে পারি, যেমন আমরা কিভাবে এই লাইনটার কালারকে চেঞ্জ করব, আমরা কিভাবে মার্কার ভ্যালুকে সেট করতে পারি, এই সকল জিনিসপাতি যেগুলো আমরা গত ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে শিখছি। নিজেরা ট্রাই করেন, আমার মনে হয় আপনারা এই জিনিসটা নিজেদের মতোই এখন করতে পারবেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। এবং আপনাদের মতোই মেশিন লার্নিং যারা এনথুজিয়াস্টস আছেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় দেওয়ার জন্য হালকা পাতলা শেয়ারও করে দেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও পেঁচানো জিনিস সম্পর্কে কথা বলতে চাইতেছি। এটা তো মাত্র শুরু, ইয়ে তো বাস ট্রেলার থা। তারপরের ডায়লগ আমি ভুলে গেছি। পরের ভিডিওতে আবার কথা